ইউনূস তো এখানে আসছিল দেশ গঠন করার জন্য না, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য না, ও আসছিল দেশ থেকে লুটে নেওয়ার জন্য। সুদখোর আমাদের এই দেশটাকে বিশাল একটা সাগরে ফেলে গেছে। 18 মাসের কথা বলতেছেন, আওয়ামী লীগ তো চলে যাওয়ার সময় 2 লক্ষ কোটি টাকা শুনছি ঋণ করে থুয়ে গেছিল। আর ইউনূস সুদখোরে যখন নাকি দেশটা ছেড়ে চলে যায়, তখন তো 23 লক্ষ কোটি টাকার প্লাস নাকি ঋণ রেখে গেছে বর্তমানে, যেটা বর্তমানে সরকারের উপর একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আসলে ইউনূস তো এখানে আসছিল দেশ গঠন করার জন্য না, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য না, ও আসছিল দেশ থেকে লুটে নেওয়ার জন্য। ওর ইচ্ছে মতো নিজের মন মতো যা যা প্রয়োজন দেশ থেকে লুটে নিয়ে চলে গেছে। এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো এটা যে সরকারের উপরে যে টাকাগুলো ঋণ দিয়ে গেছে, আমাদের এই সরকার এই ঋণগুলোর দিকে বিবেচনা করে আগামীতে দেশকে উন্নয়ন করার জন্য সে নিজে বিলাসিতা ছেড়ে দিছে। সে বর্তমানে যেভাবে চলাফেরা করতেছে তার প্রোটোকল নাই। তার রাস্তার ভিতরে যেভাবে আগে জ্যাম লেগে থাকতো আওয়ামী লীগ সরকারের সময় দেখতাম, বা আরও অন্যান্য সরকারের সময় যেগুলো দেখছি, সেই সিস্টেমে কোনো সিস্টেমে তারেক রহমান চলতেছে না। তার কারণ হলো ব্যয় কমিয়ে আনতেছে। তো এইভাবে করে যদি বিএনপি ব্যয়কে কমিয়ে আনে, ইনশাল্লাহ আশা করি ঋণগুলো শোধ হবে। কিন্তু আমরা আজীবন মনে রাখবো যে কোনো একটা সুদখোর আমাদের এই দেশটাকে বিশাল একটা সাগরে ফেলে গেছে। আপনি কি দেখেন নাই যে তার ব্যাগের ভিতরে ম্যাগজিন পাওয়া গেছে? তাহলে একটা ম্যাগজিন যদি একজনের ব্যাগে থাকে, তো অবশ্যই ম্যাগজিনের মেন মাথারও তার কাছে আছে। আমি একটা 9mm এর ম্যাগজিন আমার কাছে আপনি পাইলেন, যদি 9mm মেশিন না থাকে, আমার কাছে অস্ত্রই না থাকে, ম্যাগজিন তো কেউ আমাকে খালি দেবে না। ম্যাগজিনটা পিস্তলের সাথে বা একটা আর্মসের সাথে তো জিনিসটা অ্যাডজাস্ট থাকে, এটা সেট। তাহলে তার কাছে যদি ম্যাগজিন পাওয়া গেছে ব্যাগে, অবশ্যই তার বাসার ভিতরে কোনো না কোনো আর্মস আছে। আর এই আর্মসটা সে এই কারণেই তারা রাখছে, সে তার নিজের মুখে বলছে আসিফ মাহমুদ, যে যদি কিনা 5 তারিখে আমরা এই অভ্যুত্থানটাকে সফল না পাইতাম, আমরা সশস্ত্রভাবে রাস্তায় নামার সিদ্ধান্ত নিচ্ছিলাম। মানে তারা অস্ত্র নিয়ে রাজনীতি, অস্ত্রটা কোথায় পেত? তার প্রমাণও তার ম্যাগজিনে পাওয়া গেছে। আর আরেকটা কথা যে বললেন যে প্রমাণ, ভাইজান প্রমাণ সবই আছে, হয়তো আমার কাছে নাই, আপনার কাছে আছে, আপনার কাছে নাই, কারো না কারো আইনের কাছে আছে। এখন আপনি যদি এটার পদক্ষেপই না নেন, আপনার প্রমাণটা কিভাবে অ্যারেঞ্জ করবেন? আপনাকে প্রমাণটা তখনই আপনার হাতে আসবে যখন আপনি এই ব্যাপারটা নিয়ে আগে বাড়বেন। আজকে আপনি মামলা করেন, কেউ না কেউ তো আপনাকে অবশ্যই বলবে, ঠিক আছে তুমি মামলা করছো, ভাই আমার নামটা নিয়ে এসো না, আমি থাকতে চাচ্ছি না, আমি তোমাকে প্রুফ দিচ্ছি, তুমি এগিয়ে যাও। তাহলে কাউকে না কাউকে সাহস করে তো এই ব্যাপারগুলো ধরতে হবে। সেটা যদি আমি ধরি, কোনো অন্যায় আছে? আমি চাই আমার দেশের ভিতরে এই সন্ত্রাস মুক্ত থাক, চাঁদাবাজ মুক্ত থাক, এমনকি এই মাদকদ্রব্য মুক্ত থাক, যেটা বিএনপি সরকার তারেক রহমান বারবার বলছে যে আমরা মাদক এবং সন্ত্রাস বিরোধী। তাহলে একটা সরকার যখন চেষ্টা করতেছে, আমরা সাধারণ জনগণ যখন তাদের পাশে এই জিনিসগুলো নিয়ে কাজ করব, তখন সরকারের জন্য কাজ করা ইজি হবে। আমরা যদি সাধারণ জনগণেরা যার যার স্থান থেকে এই জিনিসগুলোকে নিয়ে মানে পদক্ষেপ না নেয়, তাহলে সরকার একা কিছু করতে পারবে।